নমস্কার। আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম, কারণ আজকে আমরা চলে এসেছি মহাকুম্ভে। মহাকুম্ভ তোমরা অনেকেরই কমেন্টস করছিলে মহাকুম্ভের ট্রেনের টিকিট পাচ্ছি না, কি করে মহাকুম্ভে পৌঁছবো, কলকাতা থেকে কোথায় থাকবো এবং কোথা থেকে নামলে মহাকুম্ভ মেলাটা একদম পাশে হবে, এবং এখানে যদি আমরা আসি বেনারসে যদি পৌঁছাই, বেনারস থেকে আমরা কি করে মহাকুম্ভে পৌঁছবো, কত দূরে বেনারস রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো কিন্তু আমরা এই পর্বে। কারণ তোমরা সবাই জানো এখন মহাকুম্ভ মেলা চলছে, আর এই মহাকুম্ভ মেলাটা কি এবং এই মহাকুম্ভ মেলাটা কোথায় অনুষ্ঠিত হয় সেটাও আমরা তোমাদেরকে এই পর্বে জানাবো। এবার চলে আসি মহাকুম্ভের যে শাহী স্নান, যে পূর্ণ স্নান, সেই স্নানের ডেটগুলো কবে। প্রথমে যেটা আমাদের ডেট চলে গেল সেটা হচ্ছে 13ই জানুয়ারি বা 14ই জানুয়ারি। এরপরে যে ডেটটা আসছে পূর্ণ অমাবস্যাতে সেটা হচ্ছে 29শে জানুয়ারি। তারপরে চলে আসবে তোমাদের 3রা ফেব্রুয়ারি এবং তারপরের ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তারপরে যেটা লাস্ট পূর্ণ স্নান সেটা হবে কিন্তু 26শে ফেব্রুয়ারি, মানে হচ্ছে মহাশিবরাত্রির দিন। আর এই মহাকুম্ভ মেলাটা কেন এবং কী কারণে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে সেটা চলো এবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি কিন্তু কুম্ভ মেলা কিন্তু 4টে জায়গায় অনুষ্ঠিত হয়। কারণ কি, যখন সমুদ্র মন্থন চলছিল তখন ভগবানরা রাক্ষসদের থেকে অমৃত বাঁচানোর জন্য অমৃতকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় সেই অমৃত 4টে জায়গায় পড়ে যায়। সেই 4টে জায়গা হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম প্রয়াগরাজ, নাসিক এবং হরিদ্বার এবং উজ্জয়িনী। তো এই 4টে জায়গায় কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবার চলে আসি পূর্ণকুম্ভ মেলা, অর্ধকুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলার মানে কি। প্রত্যেক 6 বছর পরে পরে হয় কিন্তু অর্ধকুম্ভ মেলা। দুটো অর্ধকুম্ভ মেলা মিলিয়ে হয় কিন্তু একটা পূর্ণকুম্ভ মেলা। আর এবং এই পূর্ণকুম্ভ মেলা কিন্তু হয় প্রায় প্রত্যেক 12 বছর পরে। আর 12টা পূর্ণকুম্ভ মেলা মিলিয়ে হয় মানে 144 বছর পরে হয় কিন্তু এই মহাকুম্ভ মেলা। তাই এই মহাকুম্ভ মেলাটা কিন্তু 144 বছর পরে হচ্ছে। 1885 সালের পরে সোজা কিন্তু হচ্ছে 2025 সালে। এরপরে কিন্তু 2145 সালে আবার এই মহাকুম্ভ মেলাটি হবে। তাই তোমরা কিন্তু তখন আমরা কেউই দেখতে পারবো না। তাই প্রত্যেকে অবশ্যই ট্রাই করো যেন কোনো না কোনোভাবে তোমরা একবার এই শাহী স্নানের দিন বা এই 45 দিনের যে সময়টা আছে তার মধ্যে এসে একবার প্রয়াগরাজের সঙ্গমে স্নান করে যেতে। এবার থার্ড প্রশ্নটা সবারই রয়েছে, দাদা কলকাতা থেকে যে আমরা প্রয়াগরাজে আসবো, কোনো ট্রেনের টিকিট নেই, কি করে আসবো? সেটা প্রত্যেকেই জানো। এবার এখানে কিন্তু আমরা মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস সব ধরনের মানুষই কিন্তু এই মহাকুম্ভ মেলায় আসতে চাইছি। তোমরা যদি কলকাতা থেকে কোনো টিকিট না পাও সেক্ষেত্রে তোমাদেরকে করতে হবে কলকাতা থেকে তোমরা চলে আসো, মানে হাওড়া শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে সোজা চলে আসো পাটনা, বিহারের পাটনাতে নামো। এবং পাটনা থেকে প্রত্যেক দিন চলে কিন্তু হচ্ছে বন্দে ভারত, যেটা বারাণসী জাংশন অবধি। তাই পাটনা থেকে বন্দে ভারত ধরে তোমরা বারাণসী পৌঁছে যাও এবং বারাণসী থেকে কিন্তু একদম কাছে হচ্ছে প্রয়াগরাজ, মানে ওই ধরে চলো তোমাদের মাত্র 120 কিলোমিটারের মতন। এরপরে সবার প্রশ্ন হচ্ছে, দাদা যদি আমরা কলকাতা থেকে আসতে চাই কিন্তু আমরা চেঞ্জ করতে না চাই তাহলে কি উপায় আছে? তাহলে একটাই উপায়, যেটা সবথেকে সবাই জানো, জেনারেলে 240 টাকা করে কলকাতা থেকে প্রয়াগরাজের টিকিটের ভাড়া। তো তোমরা জেনারেলেও কিন্তু আসতে পারো। একটু কষ্ট হবে, বাট পূর্ণ অর্জন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এইবার চলে আসি আমরা সবার যেটা কমন প্রশ্ন, যদি আমরা বারাণসীতে নামি, বারাণসী থেকে দাদা কি করে আমরা প্রয়াগরাজে পৌঁছবো, বারাণসী থেকে কতটা দূরে বাস স্ট্যান্ড? প্রথমেই বলে রাখি, যেহেতু আমি এখানে থাকি কর্মসূত্রে, তাই সে কারণে আমি তোমাদেরকে এই ব্যাপারটা বলতে পারবো। বারাণসী থেকে মাত্র কিন্তু যদি তোমরা বারাণসী স্টেশনের বাইরে, বারাণসী জাংশনের বাইরে বেরোলেই কিন্তু রাস্তা ক্রস করলেই বাস স্ট্যান্ড। তাই তোমাদেরকে কিন্তু লাগেজ থাকলে বেশি হাঁটাচলা করতে হবে না। তাই বাস কিন্তু এখন ভালোই ফাঁকা থাকে, এমন কিছু ভিড় থাকে না, বাস এখন প্রচুর দিয়েছে। তাই বারাণসীর বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডে বাস ধরো এবং তোমরা, আর এটা কিন্তু 6 লেন হাইওয়ে NH-19। তো তোমরা খুব সুন্দর রাস্তা, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা আরামসে পৌঁছে যাবে কিন্তু প্রয়াগরাজে। এবার বলে রাখি, তোমরা যদি 4 হুইলার নিয়ে আসো কলকাতা থেকে, বা তোমরা যদি তাহলে তোমরা কী করে দর্শন করলে তোমাদের সুবিধা হবে? কারণ প্রত্যেকের মধ্যে একটাই কনফিউশন, দাদা 4 হুইলার শুনতে পাচ্ছি যে 8 কিলোমিটার 10 কিলোমিটার আগে আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কি করা যায়? সেটার উপায় হচ্ছে
ফোর হুইলার নিয়ে আসলে কিন্তু তোমরা সঙ্গম অবধি যাওয়ার কিন্তু একদম কিন্তু ডিসিশন নিও না। তোমরা যেখানেই হোটেল নাও না কেন ফোর হুইলারকে কিন্তু হোটেলে পার্কিং করিয়ে দাও। আর কুম্ভ মেলার ভেতরে কিন্তু ই রিক্সা বা টোটো চলছে, 10 টাকা 20 টাকা 50 টাকার বিনিময়ে তোমাদেরকে সঙ্গম অবধি কিন্তু ওই ই রিক্সা পৌঁছে দেবে। এবার ই রিক্সা তোমাদেরকে প্রায় 1-1.5 কিলোমিটার আগে নামিয়ে দেয়, ওইটুকু তোমাদেরকে একটুখানি কষ্ট করে ম্যানেজ করতে হবে। এইবার যারা হাজব্যান্ড ওয়াইফ আসছো বা যারা ফ্রেন্ডস আসছো, যারা তাদের জন্য বলি, তারা যদি কলকাতা থেকে প্রয়াগরাজে বাই কার আসো, তারা একটা কাজ করবে, বাই কারে আসো, হোটেলে পার্কিং করো এবং ওখান থেকে একটা কিন্তু স্কুটি বা বাইক রেন্ট করে নাও। কারণ স্কুটি বা বাইকের পার্কিং কিন্তু সঙ্গম থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই, তাই তোমরা আরামসে কিন্তু সঙ্গমের কাছাকাছি পৌঁছে যাবে। এবং বাইক আর স্কুটিটাকে পার্কিং করলে তোমরা আরামসে যাও, স্নান করো এবং সেখান থেকে ব্যাক করে চলে আসো। এইবার চলে আসি যে দাদা, যদি আমরা কলকাতা থেকে আসি বা যদি আমরা বেনারস থেকে আসি, কোথায় হোটেল নিলে সঙ্গমটা কিন্তু একদম পাশে হবে। এটা কিন্তু আমি এখানে থাকার জন্য তোমাদেরকে বোঝাতে পারছি। কলকাতা থেকে তোমরা যদি বাই কারে আসো বা তোমরা যদি বাইকে আসো, যে করেই আসো না কেন, চেষ্টা করবে ঝুসি JHUSI, দেখুন স্ক্রিনে আসছে, ঝুসি রেলওয়ে স্টেশনে নামবে। বা ঝুসি কিন্তু একদম হাইওয়ে NH-19 পাশে কিন্তু হচ্ছে ঝুসি বলে জায়গাটা। ঝুসি থেকে সঙ্গম যদি তোমরা ওয়াকিং আসো, মানে হেঁটে আসো, তাহলে কিন্তু প্রায় তোমার 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার পড়বে। সেক্ষেত্রে তোমরা ভালো হবে তোমরা যদি ওখানে একটা বাইক রেন্ট করে নাও, স্কুটি রেন্ট করে নাও, ওই দিক দিয়ে আসলে তোমাদের কিন্তু অনেকটাই কাছে হবে। আর ঝুসি থেকে কিন্তু টোটো পাওয়া যাচ্ছে, তাই তোমাদের কোনো অসুবিধা নেই, টোটোতে বসো, একদম সঙ্গমের কাছে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এবার বলে রাখা ভালো, ঝুসি কিন্তু হচ্ছে নদীর ওপারে আর সঙ্গমটা কিন্তু হচ্ছে এই পারে। তো তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, এখন কিন্তু প্রয়াগরাজে টেম্পোরারি কিন্তু অনেক কটা ব্রিজ বানানো হয়েছে, প্রায় 40টার কাছাকাছি টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে। তাই তুমি নদীর ওপারে থাকো আর এই পারে আসো, আর সেই ব্রিজের ওপর দিয়ে কিন্তু ফোর হুইলারও চলে যাচ্ছে আর টোটোও চলে যাচ্ছে, তাই সেক্ষেত্রে কোনো চাপ নেই। এইবার চলে আসি রুম দাদা কোথায় নিলে সব থেকে বেটার হবে। দেখো, রুমের জন্য অনেকে তোমাদেরকে অনেক কিছু সাজেশান দেবে। সঙ্গমের কাছাকাছি কিন্তু এখন তোমরা যদি মনে করো যে আমরা আসবো নর্মাল, মানে আমরা যে কোনোভাবে থেকে যেতে পারি, তাহলে কিন্তু সঙ্গমের পাশে কিন্তু অনেক ধরনের সাধু সন্ন্যাসী বলো, অনেক ধরনের টেন্ট আছে, সেখানে তোমরা নর্মালি শুয়ে পড়তে পারো, সঙ্গে কিন্তু কম্বল বা কিছু একটা ক্যারি করে এসো, কোনো অসুবিধা নেই, তোমরা ওখানে স্টে করতে পারো। আর যদি কারোর মনে হয় আমরা ফ্যামিলি নিয়ে আসছি, সেক্ষেত্রে ওই একটুখানি আমাদের সেফটি বা আমাদের একটুখানি মানে দরকার, তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, ঝুসি যে জায়গাটার নাম বললাম, ঝুসিতে কিন্তু অনেক কটা হোমস্টে আছে, তাই প্রয়াগরাজে না গিয়ে, প্রয়াগরাজ থেকে 10 কিলোমিটার আগে কিন্তু ঝুসি পড়ছে, ওই ঝুসি থেকে কিন্তু তোমরা রুম নিয়ে নিতে পারো এবং সেখানেই কিন্তু তোমরা স্টে করলে তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু সহজে কিন্তু তোমরা সঙ্গমে এসে পৌঁছতে পারবে। শাহী স্নানের দিন আমরা, সেই দিন যদি আমরা প্রয়াগরাজে ঢুকি, তাহলে কি বেটার হবে নাকি তার 1-2 দিন আগে প্রয়াগরাজে ঢোকাটা বেটার হবে? সেই ক্ষেত্রে বলে রাখি, শাহী স্নানের দিন কিন্তু প্রচুর ভিড় হয়, তাই তোমরা চেষ্টা করবে, যদি ধরো তোমরা 29 তারিখে, মানে আগে আসছে 29 তারিখে শাহী স্নান করো, 27 তারিখে সন্ধ্যের মধ্যে তোমরা চেষ্টা করবে প্রয়াগরাজে পৌঁছানোর। প্রয়াগরাজে পৌঁছে তোমরা প্রথমে ঝুসি যে জায়গাটা বললাম, ওখানে কিন্তু তোমরা প্রথমে হোমস্টে নিয়ে নাও বা ওখানে হোটেল নিয়ে নাও। ওখান থেকে তোমরা কিন্তু ফ্রেশ হয়ে সন্ধ্যের দিকে কিন্তু তোমরা ঝুসি থেকে চলে আসো একদম প্রয়াগরাজে। অনেক ধরনের টেন্ট, দারুণ লাগবে, মানে রাত কখন দিন কখন তোমরা নিজেরাই বুঝতে পারবে না। ওখানে আসার পরে তোমরা ঘুরে নাও আশপাশটা। তারপরে সেকেন্ড দিন মানে 28 তারিখে থেকে কিন্তু ভিড় হওয়া শুরু হয়। 28 তারিখে তোমরা সকাল সকাল চলে আসো, একবার কিন্তু রুট মার্চ করে নাও, কোন রুট দিয়ে আসলে তোমাদের খুব সহজেই কিন্তু পৌঁছতে পারবে। এবং 29 তারিখে যেদিন শাহী স্নান, সেদিন কিন্তু তোমরা সকাল সকাল, মানে দরকার পড়লে 28 তারিখে কিন্তু রাত্রেবেলায় ভোর রাতে তোমরা বেরিয়ে যেও স্নান করার জন্য, এবং 29 তারিখে সকাল সকাল কিন্তু স্নান ডেফিনেটলি করে নিও, তাহলে কিন্তু তোমরা অনেক সহজেই করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সাধু সন্ন্যাসীদের আখড়া বানানো হয়েছে। আখড়া মানে তোমরা সবাই জানো, নাগা সাধুরা যেখানে থাকেন, সেই আখড়াটা কিন্তু অবশ্যই কিন্তু একবার ভিজিট করো। এগুলো কিন্তু বারবার আসে না, ও নানা ধরনের নাগা সন্ন্যাসী থেকে নিয়ে তাদের নানা ধরনের কৃতিত্বের কথা কিন্তু তোমরা ওখানে গেলে জানতে পারবে। এইবার প্রত্যেকে যেটা কমন প্রশ্ন, এইবার তোমাদেরকে একটা দারুণ জিনিস বলি, যেটা প্রয়াগরাজে আসলে কিন্তু অনেকেই মিস করো, সেটা বলে দিচ্ছি।
প্রয়াগরাজে শিবালিক পার্ক, যেটা নৈনি ব্রিজ আছে, নৈনি ব্রিজে যে নতুন ব্রিজটা বানানো হয়েছে পাশে হচ্ছে শিবালিক পার্ক। শিবালিক পার্কে কিন্তু বানানো হয়েছে 12 জ্যোতির্লিঙ্গ। তাই অবশ্যই প্রয়াগরাজে আসলে কিন্তু এই 12 জ্যোতির্লিঙ্গটা কিন্তু মিস করো না। প্রয়াগরাজে তোমরা কিন্তু দেখে নিতে পারো আকবরের কিলা, প্রয়াগরাজে তোমরা কিন্তু দেখে নিতে পারো রাম কাহিনীর অনেক ইতিহাস। রামজি যখন অযোধ্যা থেকে যখন সীতামাকে উদ্ধার করতে যান, তখন কিন্তু প্রয়াগরাজে আকবরের কিলার মধ্যে কিন্তু একটা বটগাছ আছে, ওখানে কিন্তু রামজি রেস্ট করেছিলেন। তাই তার কাহিনীর ইতিহাস অবশ্যই দেখে নিও। প্রয়াগরাজে যেখানে বোটিং হয় যমুনা নদীতে, সেইখান থেকে তোমরা যদি একটা বোট রেন্ট করে নাও, বোট রেন্টে তোমাদের 100 টাকা বা 200 টাকা পার হেড ওরা নেয়, সেটা তোমাদের বার্গেনিংয়ের ওপর। সেখান থেকে যদি বোট রেন্ট তোমরা করে নাও, সেক্ষেত্রে সেই বোটে করে তোমরা যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম রয়েছে, সেই সঙ্গমে ওরা নিয়ে যায় এবং ওরা নিয়ে গিয়ে একটা কাঠের পাটাতন আছে, এই পাটাতনে নামিয়ে তোমাদেরকে কিন্তু ওখানে ডুব মারিয়ে দেয় ওরাই। তো তোমরা সেটাও করতে পারো। ওখানে পুরোহিত থাকে বোটে, ওই পুরোহিতরাও মাথা পিছু 100-150 টাকা নেবে, সেটা তোমরা ওদেরকে দিয়ে দিলে ওরা কিন্তু ওখানেই কিন্তু তোমাদের পূর্ণ স্নান করিয়ে দেবে। আরেকটা কথা বলি, প্রত্যেকে কিন্তু চেষ্টা করো প্রয়াগরাজের এই মহাকুম্ভে আসতে, কারণ এই মহাকুম্ভটা কিন্তু এরপরে যখন হবে তখন আমরা কিন্তু হয়তো কেউই থাকবো না। তাই অবশ্যই মহাকুম্ভে আসো, সাবধানে আসো, মহাকুম্ভ স্নানটা এনজয় করো। আর এরকম আপকামিং ভিডিও, কারণ আমি এরপরে 29শে জানুয়ারি আবার যাচ্ছি কিন্তু মহাকুম্ভে, আবার আমি 12ই ফেব্রুয়ারি মহাকুম্ভের পূর্ণস্থানে যাওয়ার আমার খুব ইচ্ছে আছে। তাই তোমাদের আমার চ্যানেলে আগের আপডেট পাওয়ার জন্য তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, চ্যানেলে লাইক না করে থাকলে লাইক করো, আর একটুখানি বাকি সবার সাথে শেয়ার করে দিও, তাহলে সবারই সুবিধা হবে মহাকুম্ভে কী করে পৌঁছানো যায়। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট ফ্রম প্রয়াগরাজ।